হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল গণিতের পাঠশালা। ভিডিওটি শুরু করার আগে আমার প্রিয় ছাত্রছাত্রীদের কাছে একটা ছোট্ট অনুরোধ। তোমরা যারা আমাদের এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও, যাতে আমার ভিডিওগুলি তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। চলো এবার শুরু করি। আজ সূচকের নিয়মাবলীর পার্ট 3 শুরু করতে যাচ্ছি এবং এই প্রসঙ্গে তোমাদের বলে রাখি, এই ক্লাসটি পুরো পিডিএফ পেতে হলে তোমরা অবশ্যই ডেসক্রিপশন বক্সটি চেক করে নেবে। চলো শুরু করি। আজকের প্রথম অঙ্ক কি আছে বলছে, এদের মধ্যে কোনটি বৃহত্তর। এটি কোনটি বৃহত্তর আছে, ঠিক আছে। দেখো, আমরা এই অঙ্কগুলো করার জন্য এক একটা পার্ট অনুসারে করব। যেমন ধরো 2 টু দি পাওয়ার 50 আছে, এইটা আমরা করব কি জানো তো, 2 টু দি পাওয়ার 5 করে নেব। এরপর 50 আছে, তাহলে পাওয়ারটাকে যদি হোল 10 করি তাহলে এই 10-এর সঙ্গে এই 5টা গুণ হয়ে যায়, তাহলে 50 চলে এলো। ক্লিয়ার হয়েছে? 2 নম্বর 3 টু দি পাওয়ার 40 আছে, প্রত্যেকটি পাওয়ার হোল পাওয়ারটাকে 10 আনার চেষ্টা করতে হবে। তাহলে আমি এটা থেকে কি করব, 3 টু দি পাওয়ার 4 করলাম, তার হোল পাওয়ার 10 করলাম। 2 টু দি পাওয়ার 50, 2 টু দি পাওয়ার 30, 40, এই যে 4 টু দি পাওয়ার 30 এগুলো আছে, প্রতিটি ক্ষেত্রে আমরা 10 পাওয়ার না করলে এই দেখো এগুলো সবই হচ্ছে 10-এর গুণিতক। 50টাও 10-এর গুণিতক, 40টাও 10-এর গুণিতক, 30টাও 10-এর গুণিতক। তাহলে সেই হিসেবে আমরা প্রত্যেকটি 10 পাওয়ার করে নিলে আমাদের সুবিধাটা কি হবে না, আমরা বড় ছোটটা খুব সহজে বাঁচতে পারবো। এরপরে আমরা এই যে 2 টু দি পাওয়ার 5 রয়েছে, এই মানটাকে আমরা বার করে নাও, কত হয় 5 বার গুণ। তাহলে 5 বার গুণ মানে তোমরা এইভাবে মুখে মুখে না পারলে এরকম করে নেবে, কোনো অসুবিধা নেই। দেখো 2 2 4 2 6 2 8 2 16, 2 টু দি পাওয়ার 5 মানে 16। তাহলে এইখানে 16-এর পাওয়ার 10 হলো। দ্বিতীয়টা ক্ষেত্রে দেখো তিনটে 4 বার গুণ, তাহলে 3 3 9, 9 9 81, তাহলে এইটার পাওয়ার হয়ে গেল 81 পাওয়ার 10 হয়ে গেল, ঠিক আছে। আবার এইটার কি হবে না, 3 বার 4 গুণিত 4 গুণিত 4, এটা পাওয়ার মানে 64, 4 4 16, 64 হয়ে গেল। এইবারে তোমরা সহজেই নির্ণয় করতে পারবে যে 16 বড় না 81 বড় না 64 বড়। কে বড় তোমাদের কাছে, কোনটা বড় হচ্ছে বলো? তাহলে আমার নিশ্চয়ই 81 বড়। কোনটা বড় হচ্ছে? 81টা বড় হচ্ছে। তাহলে 81 পাওয়ার 10, 16 পাওয়ার 10, 64 পাওয়ার 10। তাহলে আমরা খুব সহজে ধরে নিলাম যে প্রত্যেকটি পাওয়ারটা যদি সেম হয় তাহলে বড় ছোট বাঁচতে কি সুবিধা হবে না, এই বেসটা যেটা বড় সেটাই হয়ে যাবে বৃহত্তম। তাহলে এখানে বৃহত্তম হয়ে গেল, এই যে লাল বর্ডার করে দিলাম, এটা বৃহত্তম হয়ে গেল, এইটাই বৃহত্তম হলো। এই কারণে আমরা প্রত্যেকটি হোল পাওয়ার 10 করলাম, কারণ প্রত্যেকটি হচ্ছে 10-এর গুণিতক। 50টাও 10-এর গুণিতক, 40টাও 10-এর গুণিতক, 30টাও 10-এর গুণিতক, ঠিক আছে। নেক্সট অঙ্কতে যাচ্ছি। নেক্সট অঙ্ক দেখো, এখানে কি আছে, এখানে একটা অঙ্ক আছে, x সমান দেওয়া আছে, ঠিক আছে। তাহলে হোল পাওয়ার করে নাও, উভয় দিকে বর্গ করে দাও। তাহলে এই দিকটা যদি বর্গ করি, ডান দিকটাতেও বর্গ করে দাও। উভয় দিকে ঘন, বর্গ বলছি, ভুল বলছি, উভয় দিকে ঘন করে পায়। এটা কি লিখে দেবে, সাইডে লিখবে উভয় দিকে ঘন করে পায়, মানে ঘন বলতে কিউব করে, ঘন করে পায়। তাহলে আমরা ঘন করে দিলাম। ডান দিকটা বাঁ দিকটা থাকলো, ডান দিকটা আমরা ভেঙে ভেঙে যাব। তাহলে এর ফর্মুলা কি, a মাইনাস বি হোল কিউবের ফর্মুলা তোমরা জানো, কি জানো, মাইনাস বি কিউব মাইনাস 3ab 3ab ইন্টু a মাইনাস বি। এটা ঘন করার কারণটা তোমরা তো সহজেই বুঝতে পারছো। দেখো মানটা যখন বার করতে হচ্ছে কিউ আছে, বুঝতে পেরেছো, সেই জন্য আমরা উভয় দিকে ঘন করলাম। কিউ আছে না, মানটা যেহেতু এক্স কিউ আছে, ঘন আছে,
প্রমাণটি প্রমাণ করতে হলে এক্স কিউব আনতে হচ্ছে, সেই জন্য উভয় দিকে ঘন করলাম, সেই জন্য উভয় দিকে এইটা, সেই জন্য উভয় দিকে ঘন করে পাই, এইটা কারণ। বেশ, এবার নেক্সট দেখো, এবার বাকি অংশটা দেখে নাও। এইখানটা হয়ে গেল তাহলে মাইনাস এইট বার মাইনাস একেরটি। এরপরে এক্স কিউটা থেকে গেল, এক্স কিউটা থেকে গেল। নেক্সট পাতায় যাই। এক্স কিউ সমান, এইখানটা দেখো 3 হোল আছে, তাহলে একের 3-এর সঙ্গে 3টা গুণ হয়ে যায়, তাহলে 3 3 কেটে গেলে কি দাঁড়ায়, এ দাঁড়ায়। আবার দেখো মাইনাস একের 3 হোল আছে 3, তাহলে এটাও গুণ হয়ে যায়, তাহলে কি দাঁড়ায় বলো, -1 দাঁড়ায়। বেশ, এইখানটা দেখো একের 3 এর পাওয়ার, আবার এর পাওয়ার মাইনাস একের 3, তাহলে গুণ ফল আছে, তাহলে এটা যোগ করলে একের 3 1 3 কেটে গেল, এ টু দি পাওয়ার 0 এলো। এ টু দি পাওয়ার 0 কি করে এলো না, এই একের 3 দেখো, একের 3 একের 3 মাইনাস একের 3। আর এই জায়গাটা ভালো করে বুঝে নাও, এই জায়গাটার মান আমি প্রথমেই পেয়ে যাচ্ছি। এই জায়গাটার মান কি আছে, এক্স আছে, তাহলে এইখানটা এক্স বসাও, তাহলে কি হয়ে যাবে না, এইখানটাতে হয়ে যাবে তোমার এক্স কিউ থেকে গেল, এ থেকে গেল, হ্যাঁ এ থেকে গেল, 1/a থেকে যাবে, এই যে পাওয়ারটা মাইনাস, এই মাইনাস পাওয়ারটা কি নিচে চলে গেলে 1/a হয়ে গেল। ঠিক আছে, কারোর পাওয়ার যদি মাইনাস থাকে তাহলে ওটাকে নিচে নিয়ে গেলে প্লাস হয়ে গেল পাওয়ারটা। আর এই জায়গাটা যেটা থাকলো দেখো, এই যে জায়গাটাতে থাকছে এটা 3a টু দি পাওয়ার 0, 3a টু দি পাওয়ার 0, আর এইটা জায়গায় আমি x বসিয়ে দেবো। কোনটা জায়গায়, এই যে লাল কালি দিয়ে চিহ্ন করে দিয়েছি, এটা আমি x বসিয়ে দিলাম, তাহলে দাঁড়িয়ে গেল কি, এটা a টু দি পাওয়ার 0 1 হয়ে গেল, তাহলে x কিউ, এটা পড়ে থাকলো তাহলে 3x, 3xটাকে আমি সমান চিহ্নের বাঁ দিকে নিয়ে এলাম, তাহলে প্লাস হয়ে গেল, সমান চিহ্নের এদিকে এলে প্লাস হয়ে গেল 3x, আর এই দিকটা আমার যা আছে পড়ে রইল a মাইনাস 1/a। এটা দেখো প্রুভড হয়ে গেল, a মাইনাস 1/a, এটা প্রুভড হয়ে গেল। তাহলে আরেকবার বলে দিচ্ছি যে এই প্রমাণটা করার জন্য আমাকে ঘন করে নিতে হবে। কেন ঘন করে নেবো এই প্রশ্ন যদি করো কেউ, তাহলে দেখো প্রমাণটাতে যেটা বাঁ দিকটা রয়েছে এক্স কিউব, তাহলে এক্স কিউব আনতে গেলে তোমাকে তো সহজেই ধরে নিতে হবে যে এক্স কিউব তো আমার ওখানে নেই, যেটা দেওয়া আছে, তাহলে আমাকে ঘন করে নিতে হবে। বোথ সাইড করতে হবে, এক সাইড তো করা যায় না, বোথ সাইড ঘন করে নিলাম। তারপরে কি করলাম না, কিউব ফর্মুলাটা ভাঙলাম, a মাইনাস বি এর হোল কিউবের ফর্মুলাটা a কিউ মাইনাস বি কিউ মাইনাস 3ab ইন্টু a মাইনাস বি, এই ফর্মুলাটাকে ইউজ করলাম। এই ফর্মুলাটা তোমরা এইটা শিখেছো, এবার সেইটাকে অ্যাপ্লাই করলাম। এবারে হোল পাওয়ার আছে 3, প্রত্যেকটি ক্ষেত্রে দেখো a টু দি পাওয়ার 3, তার হোল পাওয়ার 3, তাহলে 3 3 গুণ হয়ে গেল, 1 3 এর সঙ্গে 3, তাহলে 1 পাওয়ার হয়ে গেল, আর এটা মাইনাস 1 3 এর সঙ্গে 3 গুণ হয়ে গেলে -1 পাওয়ার হয়ে গেল। আর কি হলো না 3 ইন্টু a এর পাওয়ার 1 3, আবার আছে a এর পাওয়ার -1 3, তাহলে এই দুটো একসঙ্গে করলে কি হয়ে যাবে 1 3 -1 3, তাহলে a টু দি পাওয়ার 0 হলো। আর লাল কালি দিয়ে দেখিয়ে দিয়েছি ওই পোর্শনটাকে আমি x লিখতে পারি, কারণ ওখানে দেওয়া আছে, বাস প্রমাণ হয়ে গেল। নেক্সট অঙ্ক দেখো, নেক্সট অঙ্ক দেখো, x এর মান বের করতে হবে এই অঙ্কটাতে। তাহলে প্রথমেই তুমি দেখো এই যে কিউব রুট অফ 3 তার হোল পাওয়ার আছে, তাহলে আমাকে প্রথমেই করে নিতে হবে এইখানটাকে কি করে নেবো জানো, হর লিখলাম, 3 এর পাওয়ার 1 3 লিখলাম, কারণ এই যে কিউব রুট আছে, তাহলে যখন কিউব রুট থাকে বা 4 রুট থাকুক, যখন পাওয়ার হিসেবে লিখবো তখন এটা 1 হিসেবে লিখতে হয়, তোমরা আগেই শিখে নিয়েছো। তাহলে কিউব রুট অফ √3 মানে 3 এর পাওয়ার 1 3, তার হোল পাওয়ার আছে 4x প্লাস 1, এটাও লিখে নিলে 4x প্লাস 1 সমান দিলে, এখানে আছে 6 √3,
তাহলে এটাকেও ওই পাওয়ার হিসেবে লিখলে এই যে কি এই 6টা পাওয়ার হিসেবে যখন লিখবো 1/6 লিখতে হবে। এইভাবে করতে হয় এই অঙ্কগুলো। 3x প্লাস 32। নেক্সট, আর 3 টু দি পাওয়ার, দেখো হোল পাওয়ার থাকলে আমরা তোমাদের বারবার বলেছি হোল পাওয়ার থাকলে গুণ হয়ে যায়, তাহলে 1/3 দিয়ে এটাকে গুণ করলে কত দাঁড়ায় 4x প্লাস 1 বাই আছে বলে একবারে গুণ করলে নিচে 3টা লিখতেই পারি। আবার এই দিকটা দেখো 3 টু দি পাওয়ার 1/6 আছে, তার হোল পাওয়ার আছে 3x প্লাস 32, তাহলে এই 1/6 দিয়ে এটাকে গুণ করে দিলে দাঁড়ায় বাই করে দিলেই হয়ে যাবে 3x প্লাস 32/6। এইবার দেখো বোথ সাইডে দেখো বেস দুটোই সমান। বেস কত আছে, এই দিকটাতেও 3 আছে, এই দিকটাতেও 3 আছে। বেস দুটোতেই যদি সমান থাকে সেই ক্ষেত্রে আমার ঘাত বা পাওয়ারগুলো সমান হয়ে যায়। অর 4x প্লাস 1/3 সমান 3x প্লাস 32/6। এই তিনটা যদি 3 দিয়ে কাটো তাহলে এখানটা 2 বেরোলো, এবারে বর্জ্য গুণন করে নিলে কি দাঁড়াবে 8x প্লাস 2 দাঁড়াবে। দেখো এই দুইটা এর সঙ্গে বর্জ্য গুণন হয়ে গেলে 8x প্লাস 2 সমান 3x প্লাস 32। এই 3xটাকে এইদিকে নিয়ে এলে মাইনাস হয়ে যাবে, সমান চিহ্নের এদিকে ক্রস করলে, আর 32টা ডান দিকে আছে, 2টা ডান দিকে নিয়ে গেলে এটাও মাইনাস হয়ে যাবে। তাহলে এইখানটা হয়ে গেল 5x, 8x থেকে 3x বাদ গেলে 5x হয়, আর 32 থেকে 2 গেলে 30 হয়। তাহলে x এর মান কত দাঁড়ালো 30/5 সমান 6। এটাই অ্যান্সার, এটা সমাধান হয়ে গেল। ঠিক আছে, নেক্সট। এরপরে একটা অঙ্ক দেখো কি আছে, একটা n আছে। এবার কি দাঁড়ালো, দেখো হোল পাওয়ারটা গুণ হয়ে যায়, তোমরা জানো x n টু দি পাওয়ার 3 ইন্টু n, ঠিক আছে, সমান এইখানটা তো তাই হয়ে যাবে। দেখো এইখানটাতে হোল আছে 3 টু দি পাওয়ার n ইন্টু 3, ঠিক আছে, এটা গুণ হয়ে যায়। এই গুণটার ফলে কি দাঁড়ালো x টু দি পাওয়ার, দেখো 3 আর এখানে কিছু নাই মানে পাওয়ার 1 আছে, তাহলে এই 3 আর 1 যোগ হয়ে গেলে 4 হয়ে গেল, ঠিক আছে, এটা 4 হলো। আর এই দিকটা কি হলো, দেখো এইখানে পাওয়ার আছে n, এখানে পাওয়ার আছে 1, তাহলে কত দাঁড়ালো 3 এর পাওয়ারটা কত দাঁড়ালো n প্লাস 1 দাঁড়ালো, n প্লাস 1 দাঁড়ালো, ঠিক আছে। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে এইটাকে আমরা নিয়ে চলে আসবো, এইটা এইদিকে আনবো, তাহলে আমার কি সুবিধা হবে না, এই যে পাওয়ারটা এইদিকে যদি চলে আসে তাহলে রুটের ভিতরে, অর্থাৎ কিউ রুট বলে সেরকম n প্লাস 1 রুট অফ, এটা হয়ে যাবে n প্লাস 1 রুট অফ x4 সমান, কারণ কি হচ্ছে তুমি আরেকটা লাইন করে দিই, না হলে বুঝতে অসুবিধা যদি হয় তাহলে আরেকটা লাইন করছি, ঠিক আছে। দেখো এই যে বেস দুটো সমান, এখানেও x বেস এখানেও x বেস, তাহলে 4 সমান আমি লিখতেই পারি 4 সমান 3 টু দি পাওয়ার n প্লাস 1, এটা আমরা লিখতে পারি। 3 সমান কি লিখতে পারি, ক্লিয়ার হয়েছে তো, বেশ। এরপরে আমি এরপর এই জায়গাটা দেখো, এই জায়গাটা x টু দি পাওয়ার, এইখানটাতে একটু ভুল হচ্ছে না, n টু দি পাওয়ার 4টা লেখা হয়নি, যে n প্লাস 4টা কই লেখা হয়নি তো, বেশ। দেখো x টু দি পাওয়ার n প্লাস 4,
এটা লেখা হলো। এরপরে আমার যেটা হচ্ছে সেটা দেখো, প্রতিটি ক্ষেত্রে বেসটা সমান হয়ে যাচ্ছে। প্রতিটি ক্ষেত্রে বেসটা সমান হয়ে গেলে n+4 সমান, ঘাতগুলো সমান হয়ে গেল, হ্যাঁ, 3 এইটা হলো অর পাওয়ার 4 এইটা। তাহলে কি দাঁড়ালো, এই জায়গাটা দেখো n⁴ দাঁড়াবে, n⁴ কেন দাঁড়ালো না, এই যে বেসটা এখানে x আছে, এখানেও বেসটা x আছে, তাহলে বেস সমান হলে পাওয়ার দুটো সমান হবে, তাহলে এইটা পাওয়ার n⁴ পাওয়ার আর এইটা পাওয়ার। ঠিক আছে, এরপরে আমি কি করব তাহলে না, আমার এই যে এটা রয়েছে এইটাকে আমি কিউব রুট অফ করতে পারবো। এইটা কিউব রুট করলেই 3টা এইদিকে চলে আসবে, তাহলে 3টা ওইদিকে পড়ে থাকলো, এইটাকে বলবো ঘাত। এটা এইভাবে করতে হবে, নিয়ে n⁴ লিখবে সমান 3। তাহলে 3-র মানটা কি করে বেরোলো, এইটা তখন কি হয়ে যাবে, এইটা তখন পাওয়ার হিসেবে 1/n+1 হিসেবে থেকে যাবে। আর একটা লাইন হিসেবে যদি কেউ করে দেয় তাহলেও একটা সুবিধাও যদি হয় তাই করবে। এই 3 সমান কথাটা লিখবে, 3 সমান এইভাবে লেখা যায়, 3 সমান এটা লিখলে n/n4 তার 1/n+1 লেখা যায়, এইভাবে লেখা যায়। নিয়ে পরের লাইনে তখন তুমি এইটা করতে পারবে যে এইটা খাজের মধ্যে ঢুকে গেল, তাহলে n⁴টা পড়ে রইল, তাহলে এর মানটা বেরিয়ে গেল। এইটা হচ্ছে অ্যান্সার। নেক্সট দেখো 5-এরটা। 5-এর যেটা রয়েছে সেটাকে তুমি এক কাজ করো, 56x 5.6y 10⁻z, এই ধরনের অঙ্কের বৈশিষ্ট্যই হলো অঙ্ক সমাধান করার সময় একটা ধ্রুবক পদ ধরে নিতে হয়, তাহলে অঙ্কটা অনেক ইজি হয়ে যায়। যেমন এইটাকে আমি যদি কে ধরে নিই তাহলে কতটা সুবিধা পাবে দেখো। দেখো 56 সমান কি পাবো তাহলে, 56 সমান এই যে এক্সটা পাওয়ার হিসেবে রয়েছে, এই দিকে যখন চলে যাবে কে এর পাওয়ার হিসেবে তখন কিন্তু রেসিপ্রোকাল হয়ে যায়। তোমরা এটা সূচকের প্রথম দিন থেকে জেনে এসছো, 1/x হয়ে যায়। আবার 5.6টা যখন আমি বার করব তখন এর পাওয়ারটা, এই y পাওয়ার ছিল 1/y, কে এর পাওয়ারটা 1/y হবে। আবার এই লাস্টের যেটা 10⁻z রয়েছে, এটার ক্ষেত্রে 10 সমান মানটা বার করতে গেলে আমাকে কি করতে হবে, দেখো 10-এর পাওয়ার z পাওয়ার ছিল, তাহলে k এর পাওয়ার যখন আমি শুধু 10টাকে বার করতে চাইবো তাহলে k এর পাওয়ারটা 1/z হবে। এটা সূচকের যখন থেকে করে আসছো সূচকের নিয়ম অনুসারে এটা হচ্ছে। এরপরে আমাকে একটা কাজ করতে হবে, সেটা হলো এই 5 দেখো এই যে 56 রয়েছে না, এই 56টাকে আমি কি করবো জানো, 56টাকে আমি লিখবো, দেখো 56টাকে আমি দুটো পার্টে ভাগ করে নেবো। কি লিখবো, 5.6 গণিত 10। বলো এটা লিখতে পারি কি না, কারণ 5.6 মানে হচ্ছে 56 10, তখন এই 10 10 কেটে যাবে। এবং কেন লিখবো না, প্রতিটির ক্ষেত্রে আপনাদের মান বার করা আছে। দেখো এর কারণটা, আমরা যে এই যে ভাঙলাম তার তো একটা কারণ আছে। কারণটা হচ্ছে দেখো 56-র মান আমরা বার করে রেখেছি, 5.6-এর মান আমরা বার করে রেখেছি, 10-এর মান আমরা বার করে রেখেছি। তাহলে ইজিলি আমরা এই মানগুলোকে এইখানে পুট করতে পারবো, প্রতিটি ক্ষেত্রেই মানগুলোকে পুট করতে পারবো। আবার বলছি, তাহলে আমি প্রথমেই 56টাকে দুটো পার্টের গুণফল করলাম, 5.6 × 10, তাহলে এটা তো 56ই, কারণ 56 মানে 10, 5.6 মানে 56 10, আর এই 10 কেটে গেলে সেই 56ই আসছে। কিন্তু তাতে আমার সুবিধা হচ্ছে 56-র মান বার করে রেখেছি। এখানে লিখবে 56 জায়গায় কি লিখবে, 56 জায়গায় লিখবে k⁴1/x। 5.6 জায়গায় কি লিখবে গো, k⁴1/y, k⁴1/y। 10-এর জায়গায় কি লিখবে, k⁴1/z। ঠিক আছে, or k⁴1/x সমান, এইখানটা দেখো k এর পাওয়ার 1/y, k এর পাওয়ার 1/z গুণ আছে, তাহলে পাওয়ারগুলো যোগ হয়ে যায়, পাওয়ারগুলো কি হয়ে যায়, যোগ হয়ে যায়। উভয় দিকের বেস সমান, এখানেও বেস কে, এখানেও বেস কে, তাহলে পাওয়ারগুলো সমান হয়ে যাবে। or 1/x সমান 1/z
ওয়াই প্লাস 1/z, এটাই সম্পর্ক। তাহলে সম্পর্কটা এইটাই, তো সম্পর্ক আমরা তৈরি করে দিলাম, এটা সম্পর্ক। তাহলে কি সম্পর্ক দাঁড়ালো এখান থেকে? 1/x সমান 1/y প্লাস 1/z। নেক্সট দেখো, এই অঙ্কটা ওই উভয় দিকে সেই ঘনই করতে হবে, সেই জন্য এটাকে তোমাদের হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি। আগে একটা এই ধরনের অঙ্ক দেখালাম, এটা তোমরা নিজেরা চেষ্টা করবে, কারণ এখানে এর মান দেওয়া আছে। তোমরা কি করবে জানো তো, এই 3টাকে এইদিকে নিয়ে চলে আসবে, তারপর উভয় দিকে ঘন করবে। ঘন করার পর তোমরা অঙ্কটাকে করতে পারবে। যদি কোনো অসুবিধা হয় তাহলে তোমরা আমার কাছে পাঠাবে, আমরা আবার বুঝিয়ে দেবো। কিন্তু এটা খুবই পারবে, এটা কিচ্ছু না, উভয় দিকে ঘনটা করতে হবে। দেখো কিউ দিয়ে আছে বলে ঘন করতে হবে, এটা তোমাদের একটা অঙ্ক এই ধরনের ছিল, সেটা আমি বুঝিয়ে দিয়েছি। এটা হোমওয়ার্ক দিলাম, করে নেবে। নেক্সট অঙ্ক 7 নম্বরে এটা কি দেওয়া আছে? a প্লাস বি প্লাস সি সমান 0 দিয়েছে, আর এইটা দিয়েছে এর মানটা 1 দেখাতে বলেছে। অঙ্কটা দেখাতে গেলে দেখো, এখানে এক্স টু দি পাওয়ার বি আছে, এখানে এক্স টু দি পাওয়ার কি আছে, হ্যাঁ এ আছে, এখানে সি আছে, এখানে এ আছে, এখানে কি আছে, এইভাবে অঙ্কটা দেওয়া আছে। একটাতে মাইনাস সি পাওয়ার, একটাতে মাইনাস এ পাওয়ার, একটা মাইনাস বি পাওয়ার। তো প্রথম ক্ষেত্রে আমাকে লব হরকে দেখো, এই যে বি রয়েছে ভালো করে দেখো, তাহলে আমাকে এক্স টু দি পাওয়ার মাইনাস বি দিয়ে গুণ করব। ক্লিয়ার করো প্রথম পার্টটাকে। তাছাড়া এই অঙ্কটাকে এফডি করতে গেলে খুবই জটিল হয়ে যাবে, বুঝতে পারলে? সেই জন্য আমাদের এটা কিন্তু তোমাদের করতেই হবে। লব হরকে LHS এর এটা লেখার পর এই লব হরটাকে গুণ করছি। আমি অঙ্কটাকে আর টুকছি না, কিন্তু মাইনাস বি দিয়ে গুণ করো, এক্স টু দি পাওয়ার মাইনাস বি, এখানে গুণ করতে হবে এক্স টু দি পাওয়ার মাইনাস বি দিয়ে, তাহলে এক্স টু দি পাওয়ার বি প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস সি প্লাস 1। বেশ, এইটাকে কি গুণ করব? দেখো এইখানে আছে কি আছে, মাইনাস এ, তাহলে আমি এক্স টু দি পাওয়ার এ দিয়ে গুণ করে নেবো, সুবিধা হবে। তাহলে কেটে যাবে, তখন এক্স টু দি পাওয়ার এ দিয়ে গুণ করে নিচ্ছি। দেখো এক্স টু দি পাওয়ার এ দিয়ে লব হরকে এক্স টু দি পাওয়ার এ, এক্স টু দি পাওয়ার সি, এক্স টু দি পাওয়ার মাইনাস এ প্লাস 1। আর থার্ড পার্টটা এখানে দেখো, এটাকে কিন্তু কোনো গুণ করতে হবে না, এটা কোনো গুণ করার প্রয়োজন হবে না, দুটো পার্টে গুণ করলেই অঙ্কটা ক্লিয়ার হয়ে যাবে। বেশ, এই গুণগুলো করার পর কি দাঁড়াবে, এক্স টু দি পাওয়ার মাইনাস বি দাঁড়ালো। আর এই গুণটা করো, এই বিটা দেখো এক্স টু দি পাওয়ার 0 চলে এলো, এইখানটা কি চলে এলো, এক্স টু দি পাওয়ার দেখো মাইনাস বি আর মাইনাস সি যদি গুণ করি, তাহলে পাওয়ারগুলো যোগ হয়ে গেলে মাইনাস বি প্লাস সি দাঁড়ালো, মাইনাস বি প্লাস সি দাঁড়ালো। আর এইখানটা মাইনাস এক্স টু দি পাওয়ার মাইনাস বি দাঁড়ালো, এক্স টু দি পাওয়ার মাইনাস বি, এটা থাকলো। দ্বিতীয় পার্টটাতে দেখো, এইখানটাতে যদি করো এক্স টু দি পাওয়ার এ দাঁড়াবে, আর এই গুণফলটা করো এক্স টু দি পাওয়ার এ আর এক্স টু দি পাওয়ার সি যোগ হয়ে যায়। তোমরা জানো পাওয়ারগুলো গুণ করলে পাওয়ারগুলো যোগ হয়ে যায় সূচকের নিয়ম অনুসারে। বেশ, এইটাতে এক্স টু দি পাওয়ার এ আর এক্স টু দি পাওয়ার মাইনাস এ যখন গুণ করবে, তখন পাওয়ারগুলো যোগ করলে এটা কিন্তু 0 চলে আসছে। এটা কত চলে আসছে, এক্স টু দি পাওয়ার 0 আসছে। আর এইটা হয়ে যাবে এক্স টু দি পাওয়ার এ। আরো একটা পার্ট আছে, এটা টুকে যেতে হবে। ছোট্ট করে টুকছি, এক্স টু দি পাওয়ার এ, এক্স টু দি পাওয়ার মাইনাস বি প্লাস 1। এরপরে দেখো, এই যে শর্তটা দেওয়া ছিল এ প্লাস বি প্লাস সি সমান 0, তা এই শর্ত থেকে আমি বি প্লাস সি সমান কত পাবো, মাইনাস এ। আর কি পেতে পারি, আর একটা পেতে পারি এ প্লাস সি সমান কি পেতে পারি, মাইনাস বি। দেখো এইখানে আমার, তাহলে যেটা বলতে চাইছি বুঝতে পারছো, যে এইখানে বি প্লাস সি এর জায়গায় বসাবো এই শর্ত থেকে। এই যে বি প্লাস সি এটা দেওয়া আছে, দেখো বি প্লাস সি, এটাকে যদি এদিকে নিয়ে চলে যাও মাইনাস এ হয়, তাহলে মাইনাস এ হয়ে যাবে। দেখো এক্স টু দি পাওয়ার মাইনাস বি, এক্স টু দি পাওয়ার 0 মানে 1, আর এইটা চলে এলো, হ্যাঁ বি প্লাস সি সমান মাইনাস এ, তাহলে এক্স টু দি পাওয়ার, ভালো করে দেখো বি প্লাস সি
মাইনাস টু এইদিকে গেলে এ আসছে, তাহলে এক্স টু দি পাওয়ার এ হলো, আর মাইনাস প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস বি, এটা হলো, এইটাতে কি হবে, এ প্লাস সি সমান কি হবে তাহলে মাইনাস বি, এ প্লাস সি সমান কি হবে এখানটায় মাইনাস বি। তো এই জায়গাটাতে শর্ট হচ্ছে, নেক্সট পাতায় যাচ্ছি। 1 প্লাস এক্স টু দি পাওয়ার এ প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস বি, এটা প্রথম পার্টটা হলো, প্লাস দাও। তারপর দ্বিতীয় পার্টটাতে কি হবে, দ্বিতীয় পার্টটাতে হবে এক্স টু দি পাওয়ার এ, এক্স টু দি পাওয়ার এ বাই এক্স টু দি পাওয়ার, ওয়ানটা আগে লিখে দিলেও হবে, পরে লিখবো, ঠিক আছে, মাইনাস বি প্লাস ওয়ান এক্স টু দি পাওয়ার এ। আর যেটা কোনো চেঞ্জ করিনি সেই পার্টটাও লিখতে হবে এবার। সেই পার্টটা কি ছিল, ওটা কি ছিল, 1 বাই এক্স টু দি পাওয়ার এ, 1 বাই এক্স টু দি পাওয়ার এ প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস বি প্লাস 1 ছিল, এটা ছিল। লসাগু করে দাও, লসাগু করলে একবার সাজিয়ে লসাগু করে নাও, 1 প্লাস এক্স টু দি পাওয়ার এ এক্স টু দি পাওয়ার মাইনাস বি, এটাই লসাগু হলো। এটা দিয়ে যখন ভাগ করবো 1 দিয়ে গুণ করো, তাহলে এক্স টু দি পাওয়ার মাইনাস বি দাঁড়ালো। এখানে দেখো এটা ভাগ করো, একই জিনিস আছে, এক্স টু দি পাওয়ার এ, এটা ভাগ করলে 1 দিয়ে এটা গুণ করো, এক্স টু দি পাওয়ার এ। আর এইটা দিয়ে ভাগ করলে 1 কে 1 দিয়ে গুণ করলে এটা হলো। দেখো নিচে লব আর হর সমান হয়ে গেল, আবার সাজিয়ে লিখতে পারো, 1 প্লাস এক্স টু দি পাওয়ার এ প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস বি বাই 1 প্লাস এক্স টু দি পাওয়ার এ প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস বি। দেখো দুটোই সমান আসছে, তাহলে এটা কাটাকাটি করলে কত দাঁড়াচ্ছে, 1 হয়ে গেল, ঠিক আছে। তাহলে এই অঙ্কটার মূল কাজ হচ্ছে, প্রথম যে পার্টটা রয়েছে তার লব হরকে এক্স টু দি পাওয়ার মাইনাস বি দিয়ে গুণ করতেই হবে, দ্বিতীয় যে পার্টটা রয়েছে তার লব হরকে এক্স টু দি পাওয়ার এ দিয়ে গুণ করে নিতে হবে, আর তৃতীয় পার্টটাকে আনচেঞ্জ রাখতে হবে। তারপর ওই যে শর্তটা দেওয়া রয়েছে না, এ প্লাস বি প্লাস সি সমান 0, তখন ওই শর্ত থেকে একবার বি প্লাস সি এর মান বসিয়ে দেবো যেখানে রয়েছে, হ্যাঁ, আরেকবার কি বসাবো, এ প্লাস সি এর মান ওইখান থেকে ওই শর্ত থেকে বসিয়ে দেবো। তারপরে খুব সিম্পলিফিকেশন করার পর হরটা একই চলে আসবে প্রতিটি পার্টে, তারপরে লসাগু করে দিলেই অঙ্কটা চলে আসবে, ঠিক আছে। এইটা তোমাদের ওই ধরনেরই অঙ্ক, এই শর্তটাকে কাজে লাগাবে, এটা তোমাদের হোমওয়ার্ক দিলাম, এটা তোমাদের হোমওয়ার্ক দিলাম, যদি না পারো আমাকে জানাবে, পরে আবার করে দেওয়া হবে, এটা হোমওয়ার্ক দিলাম। এরপর দেখো 9 অঙ্কটা কি দিয়েছে, 9 অঙ্কটা দিয়েছে মান নির্ণয়, 9 অঙ্কটা দিয়েছে মান নির্ণয়। তো কিভাবে করবো, -1 এই পাওয়ারটা আছে, তার হোল পাওয়ার আছে n বাই n প্লাস 1, তাহলে তোমাদের প্রথমে কাজ হলো এই দুটোর গুণ হয়ে যায়, n স্কোয়ার মাইনাস 1 গণিত n বাই n প্লাস 1। আর এই জায়গাটা দেখো, এই যে 2n পাওয়ার, তার আবার রুট ওভার আছে, অর্থাৎ 1/2 পাওয়ার আছে, রুট ওভার মানে 1/2 পাওয়ার। তাহলে এইখানটাও একটু সিম্পলিফিকেশন করো, a টু দি পাওয়ার 2n গণিত পাওয়ারটা, এই যে রুট থাকা মানে 1/2 পাওয়ার হিসেবে যখন লিখবো 1/2 বাই a লিখলাম। তো কি পাবো, এই n স্কোয়ার মাইনাস 1, এটা 1 মানে 1 স্কোয়ার, তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের ফর্মুলাটা ভাঙো, a প্লাস b, b মানে 1, a মানে n, b মানে 1 গণিত n বাই n প্লাস 1। আর এই জায়গাটাতে তাহলে দেখো 2 আর এই 2 যদি কেটে দিই কি দাঁড়াবে, এখানে দাঁড়াবে a টু দি পাওয়ার n বাই a। এইখানটা দেখো কেটে দাও, n প্লাস 1 এর সঙ্গে এই n প্লাস 1 কেটে দাও, কি পড়ে থাকছে, a টু দি পাওয়ার n মাইনাস 1 ইন্টু n, তাহলে এই nটা এর সঙ্গে গুণ করে দাও একবারে,
একবারে যদি গুণ করে দাও তাহলে এর পাওয়ারটা হয়ে যাবে এন স্কোয়ার, হ্যাঁ এর কি পাওয়ার হয়ে যাবে এন স্কোয়ার মাইনাস এন, আর এইখানটাতে দেখো এইখানটা কি হচ্ছে এন মাইনাস ওয়ান, এর পাওয়ারটা হয়ে যাবে এন মাইনাস ওয়ান, কারণ বাই আছে এইখানে কিছু নাই মানে পাওয়ার কত থাকে ওয়ান, তাহলে এন মাইনাস ওয়ান হয়ে গেল। আর পড়ে রইল যেটা, আচ্ছা এইটা তোমার না ভাঙলেও চলবে কারণ আমি কেটে দিতে পারবো, এটাতে আমি স্কোয়ারটা লিখলাম না, এখানটাতে ওয়ান লিখবো, যা ছিল তাই। হ্যাঁ কি লিখবো তাহলে, কি লিখবো এইখানটা যেমনটি আছে দেখো এন আছে এন লিখলাম আর এন মাইনাস ওয়ান, তাহলে আমার আবার আবার একটা সুবিধা পেয়ে যাব। সেই সুবিধাটা কি হয়ে যাবে দেখো, এই ক্ষেত্রে এ টু দি পাওয়ার এন স্কোয়ার মাইনাস এন প্লাস প্লাস হয়ে যাবে এন মাইনাস ওয়ান, ঠিক আছে। এইটা আর এইটা কেটে দাও, তাহলে যেটা থাকবে সেটা হচ্ছে এ টু দি পাওয়ার এন স্কোয়ার মাইনাস ওয়ান, ঠিক আছে এইটা থাকলো। এবার একটা সমাধান দেখিয়ে দিই। একটা কথা বলছি, এই যে পার্ট 3 ক্লাসে আমি অনেক এক্সট্রা অঙ্ক করিয়ে দিচ্ছি যেগুলো হয়তো তোমাদের বইয়ে সব নেই, এবং এটা তোমাদের আরো কনসেপ্টটাকে বাড়িয়ে তুলবে। এই সমাধানটা দেখো এবার, 4 টু দি পাওয়ার 4 টু দি পাওয়ার x মাইনাস 3 ইন্টু 2 টু দি পাওয়ার x প্লাস 2 প্লাস 2 টু দি পাওয়ার 5 ইকুয়াল টু 0। তো এই 4টাকে আমি পাওয়ার হিসেবে যদি লিখি কি লিখবো, 2 স্কোয়ার লিখবো, ঠিক আছে 2 স্কোয়ার, তার পাওয়ার দিয়ে দিলাম x মাইনাস, এইটাকে যদি আমি পাওয়ার হিসেবে লিখি তাহলে 2 টু দি পাওয়ার x লিখবো, এটা 2 টু দি পাওয়ার x আর 2 স্কোয়ার লিখবো, এইভাবে ভেঙে নেবে, তারপরে যা কাজ করতে হবে। 2 টু দি পাওয়ার 5 মানে কি হবে গো, 2 টু দি পাওয়ার 5 মানে 5 বার গুণ, 2 গণিত 2 গণিত 2, এরকম করো, 2 2 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32 হয়ে যাবে, দেখো 2 2 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, এটাও ভেঙে রাখলে সুবিধা হলো। এরপর যেটা কাজ করবে সেটা হচ্ছে 2x করে নিলে, এটাকে এই গুণফলটা করে নিলে 2x, আর এই জায়গাটা যেটা রয়েছে সেটা 2 টু দি পাওয়ার x রইল, আর কি রইল 2 2 4 হলো প্লাস 32 ইকুয়াল টু 0। এবার তোমাদেরকে একটা জিনিস ধরে নিতে হবে, 2 টু দি পাওয়ার x সমান y ধরে নাও, ধরি অঙ্কটা একটু ছোট করার জন্য 2 টু দি পাওয়ার x সমান y ধরো, এইটা ধরলাম, তাহলে এইখানটা পেয়ে যাবো দেখো 2 টু দি পাওয়ার x ধরছি, জাস্ট 2 আছে, তাহলে y স্কোয়ার হয়ে গেল, এটা y স্কোয়ার হলো, ঠিক আছে এটা y স্কোয়ার হলো, মাইনাস 3 4 12 y হয়ে গেল, আর এখানটা 32 সমান 0। এটা একটা মিডল ফ্যাক্টর, তোমরা তো জানো এইখানে সাইনটা কি সাইন আছে প্লাস, তাহলে এই 32কে উৎপাদকে ভেঙে এই যে প্লাস আছে মানে যোগ করে 12 আনতে হবে। তো 32কে তুমি যদি ভাঙো 8 4 32, 8 আর 4 যোগ করলে কত হয় 12, তাহলে আমি 32কে 8 আর 4 উৎপাদকে ভাঙবো। তাহলে কি করব, প্লাস দিয়ে ভাঙছি, 8 প্লাস 4 y প্লাস 32 ইকুয়াল টু 0, और y माइनस y स्क्वायर माइनस 8y माइनस 4y प्लस 32 समान 0, और y कॉमन नहीं नाओ, y माइनस 8 4 कॉमन नहीं नाओ, y माइनस देखो माइनस से प्लस है एखानटा माइनस समान 0, y माइनस 8 कॉमन नहीं नाओ, y माइनस 8 समान হচ্ছে কমন গেলে y মাইনাস 4 ইকুয়াল টু 0, অতএব y সমান কত বেরোলো, y সমান 8 বেরোলো, আর একটা অথবা y সমান কত বেরোলো 4, কারণ দুটো সংখ্যার গুণফল হলে হয় এটা 0 অথবা এটা 0, তোমরা জানো, তাহলে y সমান 8 হতে অথবা y সমান 4 হবে। এইবারে আমরা y সমান কত কার বদলে y ধরেছিলাম, 2 টু দি পাওয়ার x এর জায়গায় আমরা y ধরেছিলাম,
কি ধরেছিলাম, টু টু দি পাওয়ার এক্স এর জায়গায় আমরা ওয়াই ধরেছিলাম। তাহলে ওয়াই এর মান যখন আমরা দুটো বেরিয়ে গেছে, তাহলে দুবার এক্স এর মানও বেরিয়ে যাবে। ঠিক আছে, দেখো টু টু দি পাওয়ার এক্স সমান আমরা ওয়াই ধরেছিলাম। ঠিক আছে, তাহলে টু এর মান একবার টু ওয়াই এর মানটা কত বেরোলো, 8 বেরিয়েছে আর 4 বেরিয়েছে, 8 অথবা 4। একবার 8 যখন ধরবো ওয়াই এর মানটা, দেখো টু টু দি পাওয়ার এক্স সমান ওয়াই এর মানটা 8 ধরলাম। তাহলে টু টু দি পাওয়ার এক্স সমান 8, মানে আমি 2 এর এই যে বেসটা রয়েছে এখানেও বেস 2 আনার চেষ্টা করো। তাহলে কত হবে, 2 গুণিত 2 গুণিত 2, 8 হচ্ছে, তাহলে 3 হয়ে গেল, এর পাওয়ারটা 3 হলো, আর এক্স সমান 3। এটা যখন ওয়াই সমান 8 হলো। আর যখন ওয়াই সমান 4 হবে, সেই ক্ষেত্রে যখন ওয়াই সমান 4 হবে তখন কি হবে, এক্স এর মানটা আবার ওইভাবেই করতে হবে। টু টু দি পাওয়ার এক্স সমান, তখন 4 বসাবো, টু টু দি পাওয়ার এক্স, 4কে আবার ভাঙো, 2 গুণিত 2, 2 এর বেসে ভাঙতে হবে, তাহলে 2 স্কোয়ার মানে 4, আর এক্স, দেখো বেসগুলো সমান হয়ে গেল, ঘাতগুলো সমান হয়ে যাবে, তাহলে 3 আর 2 হয়ে যাবে এক্ষেত্রে অ্যান্সার। 11 অঙ্কটা তোমরা দেখে নাও একটু। 11 অঙ্কটা মান নির্ণয় করতে বলেছে, তো কিভাবে করব। বেশ, প্রথমে দেখো আমি অঙ্কটা টুকছি না, এখানে একটা লিখে দিচ্ছি, অঙ্কটা টুকছি না। তো এক্স টু দি পাওয়ার এ বাই এক্স টু দি পাওয়ার বি, সূচকের নিয়ম অনুসারে বাই থাকলে কি হয়ে যায়, পাওয়ারগুলো মাইনাস করতে হয়, এ মাইনাস বি হয়ে গেল। ঠিক আছে, এ মাইনাস বি হয়ে গেল, তার পাওয়ার আছে আবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। ঠিক সেইভাবেই এইটার ক্ষেত্রেও তাই হবে, এক্স টু দি পাওয়ার বি মাইনাস সি, তার পাওয়ার আছে আবার বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার, গণিত আর একটা পার্ট আছে এক্স টু দি পাওয়ার, দেখো এটা সি মাইনাস এ লেখো, এক্স টু দি পাওয়ার সি মাইনাস এ লেখো, তার পাওয়ার সি স্কোয়ার মাইনাস সি এ প্লাস এ স্কোয়ার সমান, একটা জিনিস দেখে নাও, এ মাইনাস বি আর এইটা গুণ করলে আমরা কি পেয়ে যাই বলো তো, একটা ফর্মুলা তোমরা বীজগণিতে জানো, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। আমরা কি ফর্মুলা লিখি, এ কিউ মাইনাস বি কিউ। ক্লিয়ার, গণিত এই যে বি মাইনাস সি ইন্টু, যখন আমরা এটা লিখবো বি স্কোয়ার প্লাস বি সি প্লাস সি স্কোয়ার, তখন এটাও তাহলে কি ফর্মুলা পেয়ে যাবো, বি কিউ মাইনাস সি কিউ, বি কিউ মাইনাস সি কিউ পেয়ে যাবো। লাস্টেরও তাই, সি মাইনাস এ ইন্টু সি স্কোয়ার মানে সি এ প্লাস এ স্কোয়ার, তাহলে এখানে হচ্ছে সি কিউ মাইনাস এ কিউ, এখানে ফর্মুলাটা হয়ে গেল সি কিউ মাইনাস এ কিউ। ঠিক আছে, এক্স এর পাওয়ার, এবারে এক্স এর পাওয়ারগুলো যদি সব এক্স এটা হয় এটা হয়, তাহলে পাওয়ারগুলো কি হয় বলেছি সূচকের নিয়ম অনুসারে, পাওয়ারগুলো সব যোগ হয়ে যায়। তাহলে আমি এই যোগ লিখবো এবার, এ কিউ মাইনাস বি কিউ প্লাস দাও বি কিউ মাইনাস সি কিউ প্লাস দাও সি কিউ মাইনাস এ কিউ, কি হয়ে যাবে এবার দেখো, প্লাস এ কিউ মাইনাস এ কিউ প্লাস মাইনাস সি কিউ প্লাস সি কিউ মাইনাস বি কিউ প্লাস বি কিউ, তাহলে এক্স টু দি পাওয়ার কত এলো, 0 সমান 1, মান বেরিয়ে গেল। এই অঙ্কটা ঠিক আগের মতোই, সেই জন্য এটা তোমাদের হোমওয়ার্কে দিয়ে দিলাম, তোমরা এটা বাড়িতে কাজ দিলাম, বাড়িতে করে নেবে, কোনো অসুবিধা হবে না, আগের অঙ্কটার মতনই করে করবে, ফর্মুলা চলে আসবে বীজগণিতের, কোনো অসুবিধা নেই। এবার 13 যে অঙ্কটা, সেটা কি বলেছে, প্রমাণ করতে বলেছে। দেওয়া আছে এ সমান দেওয়া আছে এক্স ইন্টু ওয়াই টু পি মাইনাস ওয়ান, বি সমান দেওয়া আছে এক্স ইন্টু ওয়াই টু কিউ মাইনাস ওয়ান, সি সমান দেওয়া আছে এক্স ইন্টু ওয়াই টু আর মাইনাস ওয়ান। তাহলে এইটা প্রমাণ করতে হবে। তো আমরা এল এইচ এসটা একবার লিখে নিচ্ছি, এল এইচ এসটা লিখে নাও, a to the power q minus r, b to the power r minus p, c to the power p minus q। এবার মানগুলো শুধু বসিয়ে দেওয়া, এর জায়গায় বসাও এক্স ওয়াই পি মাইনাস
ওয়ান, তার হোল পাওয়ার আছে, কি আছে হোল পাওয়ারটা, কিউ মাইনাস আর আছে, তার হোল পাওয়ার আছে কিউ মাইনাস আর। বি এর মানটা বসাও, এক্স ওয়াই কিউ মাইনাস ওয়ান, তার হোল পাওয়ার কত আছে, হোল পাওয়ারটা কত আছে, আর মাইনাস পি, আর মাইনাস পি। ঠিক ওইভাবেই সি এর মানটা বসাও, সি সমান এক্স ওয়াই আর মাইনাস ওয়ান, তার হোল পাওয়ার কত আছে, পি মাইনাস কিউ, পি মাইনাস কিউ। বেশ, এরপর আমি এই যে হোল পাওয়ারগুলো রয়েছে প্রত্যেকটির ক্ষেত্রে গুণ হবে, এর পাওয়ার হয়ে যাবে এক্স এর পাওয়ার হয়ে যাবে কিউ মাইনাস আর, ওয়াই এর পাওয়ার হয়ে যাবে পি মাইনাস ওয়ান ইন্টু কিউ মাইনাস আর। এইখানে তাই হয়ে যাবে এক্স এর পাওয়ার হয়ে যাবে আর মাইনাস পি, আর ওয়াই এর পাওয়ার হয়ে যাবে কিউ মাইনাস ওয়ান ইন্টু আর মাইনাস পি, আর একটা আছে ইন্টু এক্স এর পাওয়ার হয়ে যাবে পি মাইনাস কিউ ইন্টু ওয়াই এর পাওয়ার হয়ে যাবে আর মাইনাস ওয়ান ইন্টু পি মাইনাস কিউ। এরপরে তোমরা কি করবে না, প্রত্যেকটি গুণ টুন করে নিয়ে হ্যাঁ ক্যালকুলেশন করবে। তা কিভাবে করবে তোমরা, কিছুই না, এক্স এর পাওয়ারগুলোকে এক জায়গায় করে নাও, কিউ মাইনাস আর, এখানে পাওয়ার আছে আর মাইনাস পি, এখানে পাওয়ার হচ্ছে পি মাইনাস কিউ, এক্স এর পাওয়ারগুলো এক জায়গায় করলাম, এটা হয়ে গেল। ওয়াই এর পাওয়ারগুলো এক জায়গায় করবে, কি করে করবে দেখো, এইটা আছে, এইটা আছে, এইটা আছে, এর গুণ ফুনগুলো করে নিয়ে একবারে বসাবে, তাহলে গুণগুলো করলে দেখো পি কিউ একবারই করছি আমি, একটু আস্তে আস্তে করবে তোমরা, পি কিউ মাইনাস পি আর, হ্যাঁ মাইনাস কিউ প্লাস আর, এগুলো সবই গুণ করতে হবে। দেখো এবার এটা গুণ করো, কিউ প্লাস দিয়ে দাও, প্লাস কিউ আর মাইনাস পি কিউ মাইনাস আর মাইনাস পি আর মাইনাস কিউ প্লাস আর, এইটা গুণ হয়ে যাবে, এটার কি গুণ হয়ে গেল, কিউ আর মাইনাস পি কিউ মাইনাস আর মাইনাস মাইনাসে প্লাস পি, লাস্টের গুণফলটা করো পি, এ দেখো এইটার সঙ্গে এটা গুণ হয়ে গেলে পি আর করলে মাইনাস কিউ আর হলো, এবারে মাইনাস পি, দেখো মাইনাস মাইনাসে প্লাস কিউ। বেশ, এইখানটা দেখো এক্স এর পাওয়ারগুলো সব কেটে গিয়ে কি হচ্ছে দেখো, কিউ কাটলো, আর কাটলো, পি কাটলো, এক্স টু দি পাওয়ার জিরো দাঁড়ালো এইখানটায়, এক্স টু দি জিরো। এইখানটা কাটাকাটিগুলো দেখো ভালো করে, পি কিউ দেখো মাইনাস পি কিউ, দেখো পি আর মাইনাস পি আর আছে, দেখো প্লাস পি আর, প্লাস কিউ আর প্লাস মাইনাস কিউ প্লাস পি মাইনাস পি প্লাস আর মাইনাস আর, তাহলে ওয়াই এর পাওয়ারও জিরো হলো, তাহলে এক্স টু দি পাওয়ার জিরো মানে ওয়ান ইন্টু এটাও ওয়ান, তাহলে ওয়ান হয়ে গেল, এটা সমান কত হলো, ওয়ান আনসার হয়ে গেল, প্রুভড হয়ে গেল। দেখো এটাই ওয়ান করতে বলেছে, দেখে নাও, দেখো এক্স টু দি পাওয়ার ওয়ান বাই এ, ওয়াই টু দি পাওয়ার ওয়ান বাই বি, জেড টু দি পাওয়ার ওয়ান বাই সি। এই অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা আগেও করেছি, একটা ধ্রুবক ধরে নেবো, সেটাকে আমি কে ধরলাম। ধরার কারণ হচ্ছে প্রত্যেকটির মান যদি সমান হয় তাহলে সেই সমান মানটাকে আমরা ধ্রুবক হিসেবে লিখি, সেই জন্য কে ধরবো আবার কি, এই কারণে আমরা এগুলোকে সব কে ধরে নেবো। দেখো এক্স টু দি পাওয়ার ওয়ান বাই এ, ওয়াই টু দি পাওয়ার ওয়ান বাই বি, জেড টু দি পাওয়ার এই যে ওয়ান বাই সি, এটাকে কে ধরলাম। এরপরে আমরা যখন প্রত্যেকটি
মান বার করব, এক্স এর মান, ওয়াই এর মান, জেড এর মান, সূচকের নিয়ম অনুযায়ী 1/a কে এর পাওয়ারে গিয়ে রেসিপ্রোকাল হয়ে যাবে, অর্থাৎ এ হয়ে যাবে। ওয়াই এর তো তাই হয়ে যাবে 1/b আছে, যদি শুধু ওয়াই বার করতে চায় তাহলে কে এর পাওয়ার বি হয়ে যাবে, অনুরূপভাবে জেড এর পাওয়ার সি হয়ে যাবে। তাহলে দেখো অতএব দিয়ে লিখবে এটা, অতএব এক্স সমান কে টু দি পাওয়ার এ, ওয়াই সমান কে টু দি পাওয়ার বি, জেড সমান কে টু দি পাওয়ার সি, কে টু দি পাওয়ার সি। ঠিক আছে, এখন এক্স ওয়াই জেড এই মানটাকে 1 দিয়ে দিয়েছে, আমরা কি করব, প্রতিটির মান এখানে বসাবো। তাতে কি লাভ হবে দেখে নাও এবার, কি লাভ হবে, এক্স এর মানটা বসাও, এক্স এর মানটা বসিয়ে দিতে হবে। এবার কে টু দি পাওয়ার এ বসাও, কে টু দি পাওয়ার বি বসাও ওয়াই এর জায়গায়, জেড এর জায়গায় কে টু দি পাওয়ার সি বসাও 1। পাওয়ারগুলো কি হবে, কে এর পাওয়ার এ, কে এর পাওয়ার বি, কে জেড এর পাওয়ার, ও কে এর পাওয়ার সি, কে এর পাওয়ার সি। তাহলে এই কে এর পাওয়ারগুলো যোগ হয়ে যাবে, গুণ আছে বলে পাওয়ারগুলো সূচকের নিয়ম অনুসারে যোগ করে দিলাম, সমান 1। আচ্ছা, এইখানে বেস কে, আমি এখানেও বেসটাকে কে আনতে গেলে এই 1 এর বদলে কি লিখবো, কে টু দি পাওয়ার 0, কারণ আমরা সূচকে দেখেছি যে কারুর পাওয়ার যদি 0 হয় সেই ক্ষেত্রে সেটা 1 হয়। কিন্তু আমরা কে কেন নিলাম না, এখানে বেসটা কে আছে, তাহলে আমাদের কে ছাড়া তো অঙ্কটা হয় না। অতএব এ প্লাস বি প্লাস সি সমান 0, এটা প্রুভড হয়ে গেল, এটা হয়ে গেল। নেক্সট কি আছে দেখিনি, এই অঙ্কটা তোমরা কিভাবে করবে, এই দশমিক যেটা আছে এই দশমিক বিন্দুগুলো কিন্তু তোমাদের সরাতে হবে, যেখানে যেখানে দশমিক বিন্দু আছে। প্রথম কাজ দেখো, দশমিক বিন্দু সরাচ্ছি আমরা, এই যে 0.243 কটা পয়েন্ট আছে, 3টে, তাহলে আমরা 243 এর নিচে একের পিঠে 3টে শূন্য আমরা দেবো। দশমিকের ঘর কটা আছে, 3টে, 3টে দিয়ে দিলাম। তারপরে আছে 0.2, এই যে কটা আছে পয়েন্টের পর একটা ঘর, তাহলে 2/10 করে দিলাম, গণিত দিলাম 10 এই যে 0.6 এটাকেও আমরা দশমিক তুলে দিলাম। ঠিক আছে, তা এইটা যদি আমি কাটাকাটি করি, এটা যদি আমি কেটে দিই 1/5 পাওয়ার হয়ে যাবে, এইটা যদি আমি কেটে দিই 3/5 পাওয়ার হয়ে যাবে। বেশ, এই 243 আর এই 1000 মানে 10-এর কিউ, এইটাকেও আমাকে কিউ করতে হবে। 243কে কিউ হিসেবে ভাঙলে তোমরা প্রথমে এখানে উৎপাদকটা করে নিতে পারো, উৎপাদকটা করে নাও। 243কে 3 দিয়ে করো, 3 8, 3 1, 3 27, 3 9, 3 3। দেখো তো কটা উৎপাদক হলো 3-এর, 1 2 3 4 5, কত হলো, 5টা উৎপাদক হলো 3-এর মাথায়, তাহলে পাওয়ারটা 5 লিখে দাও। আর এই যে রয়েছে 1000 মানে 10-এর পাওয়ার কত হয়, 3 হয়, এর হোল পাওয়ার করে দাও, এর হোল পাওয়ার করো 1/5, এর হোল পাওয়ার 1/5, গণিত 10-এর পাওয়ারটা 3/5 থেকে গেল। ঠিক আছে, 10-এর পাওয়ারটা 3/5 থেকে গেল। এবারে নেক্সট করো, এই দেখো এই পাওয়ারের হোল পাওয়ার আছে, আমি বারবার বলেছি পাওয়ারের হোল পাওয়ার থাকলে সেই পাওয়ারগুলো হোল পাওয়ারের সঙ্গে গুণ হয়ে যায়। তাহলে 3-এর পাওয়ার 5 গণিত 1/5 করে দিলাম, 10-এর পাওয়ার 3 গণিত 1/5 করে দিলাম, তাহলে 10-এর পাওয়ার 3/5 হলো, গণিত 10-এর পাওয়ার, এখানেও 3/5 আছে, এখানেও 3/5 আছে। দেখো এরপরে নেক্সট কি করব, দেখো 5 গণিত 1/5, এই পাওয়ারটা কেটে গেল। বেশ, তাহলে পড়ে রইলো কত, 3 পড়ে রইলো ওখানটাতে, ওখানটা পড়ে রইলো 3, আর 10 টু দি পাওয়ার 3/5 আর 10 টু দি পাওয়ার 3/5 কেটে দিলাম, তাহলে কত পড়ে রইলো, অ্যান্সার হয়ে গেল 3। কত অ্যান্সার হলো, 3। ঠিক আছে, আজকের ক্লাস এখানে আমি শেষ করছি, থ্যাংক ইউ। নেক্সট ক্লাসে তোমাদের সঙ্গে আবার দেখা হবে, এবং আজকের সূচকের যে থার্ড পার্ট, এর সঙ্গে আমার সূচকের নিয়মাবলী চ্যাপ্টারটা শেষ করলাম।